স্বেচ্ছাসেবী সংস্থার সম্মানিত পরিচালক জনাব মোহাম্মদ ইউসুফ আলী সাহেবকে অনুরোধ করব এবং সেই সাথে আমাদের মোতালেব ভাই আছেন, আরো যারা আছেন কয়েকজনকে অনুরোধ করব যে আমাদের অত্র প্রতিষ্ঠানের সম্মানিত প্রধান শিক্ষক সেক্রেটারি সাহেব এবং কোষাধ্যক্ষ সাহেব আছে, ওনাদের হাতে এই আমাদের অনুদানগুলো বিভিন্ন জায়গা থেকে আসছে। এক প্রবাসী ভাই উনি একাই দিয়েছেন 10,000 টাকা, সেই টাকাটা দেওয়ার জন্য অনুরোধ করবো, দোয়া করবেন তাদের জন্য। উপরে নামটা লেখা হয় না। ভিডিও করে অনেক ভিডিও করে ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ তামিম ভাইকে, ধন্যবাদ জানাই আমাদের সকল যোদ্ধাদের, ধন্যবাদ জানাই প্রবাসী ভাইদের, ধন্যবাদ জানাই স্বপনকে, ধন্যবাদ জানাই আলমগীর ভাইকে, ধন্যবাদ জানাই আমিনুলকে, প্রবাসী যে ভাইগুলো আছে ওই সকলকে ধন্যবাদ জানাই। আর ধন্যবাদ জানাই আমার সকল সহযোদ্ধাদের যারা এখানে আসছে এবং আমার এই অত্র কোরআনে পাখি খেলাকে দেখছে এবং তাদের মনের ভাব প্রকাশ করছে। ইনশাল্লাহ আমরা বেশি বেশি করে আসবো, মাদ্রাসায় যাবো। আমার এক ভাই বলছে যে অত্র প্রতিষ্ঠানের ভাই বলছে যে ছেলে আছে কিন্তু মা এবং বাবাকে দেখে না। আসলে মূল কাজ ওইখানে আমাদের, আমরা 2019 সাল থেকে আমরা ওইটাই করে যাচ্ছি। আসলে আমরা দেখি যার ছেলে আছে তার মাকে দেখে না, যার ছেলে বাপ মাকে দেখে না, ওইটাই আমাদের কাজ, ওইটাই আমাদের কাজ। অসহায় মানুষকে সাহায্য করা, অসহায় মানুষ ওই গেলায়। আসলে দেখা গেল ছেলে আছে দালান কোটাতে, বাপ আর মা না খেয়ে থাকছে, এমনও ঘটেছে। ইনশাল্লাহ আমরা বেশি বেশি করে সাহায্য সহযোগিতা পাঠাবেন প্রবাস থেকে। ব্যবসায়ী ভাইরা অনেক অনুদান রাখে আমাদের। ধন্যবাদ জানাই চঞ্চল ভাইকে দেবপুরে, উনি আমাকে অনেক সাহায্য পাঠায় এবং আমরা বিশ্বস্ত স্বেচ্ছা সংস্থার মাধ্যমে সকল মানে অসহায় মানুষকে আমরা ওগুলো বিতরণ করি। ইনশাল্লাহ আমরা হুজুরকে বলবো একটু দোয়া করে, প্রবাসীদের দোয়া করে আমাদের এই অনুষ্ঠানটা সমাপ্তি করার জন্য। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম। জনাব মোহাম্মদ ইউসুফ আলীকে। আসলে আমি অনেকক্ষণ যাবত আপনাদের সামনে কথা বলছি, মানুষ ভুল ত্রুটি উঠতে নয়, আমারও কিছু কথার মাঝে ভুল ত্রুটি হতে পারে, আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এবং প্রবাসী ভাইয়ের এবং এই সংস্থার জন্য ছোট বড় যারা আছো, ছোটরা যারা আছে এবং বয়োজ্যেষ্ঠ যারা আছে, তাদের কাছে আমার আন্তরিক আবেদন, তারা সবাই আমাদের জন্য দোয়া করবেন। আসলে কোনো কিছুর বিনিময়ে দোয়া চাওয়াটাও কিন্তু নিষেধ আছে, আমরা যতটুকু জানি ইচ্ছা আছে, তবুও আসলে বিনিময়ে না, এটা আমাদের আল্লাহ পাকের কাছে আমরা এমনি দোয়া করি না সুস্থতা কামনার জন্য। তো আপনারা আমরা সবার জন্য দোয়া করবেন আমাদের জন্য এবং এই সংস্থা যেন আরো সামনে থেকে এগিয়ে যেতে পারে। এই জন্য আমি আমার সবার জন্য দোয়া চাচ্ছি এবং সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আমি সবশেষে একটু দোয়া করে দিতে বলবো। আমাদের মাঝে একজন অন্ধ হাফেজ আছেন, ওনাকে শরীফুল ইসলাম সাহেব।